আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি, তো সবাই দেখতে পাচ্ছি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। চলেন আমরা আমাদের আজকের ক্লাস হলো গুগল অ্যাডের আজকে 3rd ক্লাস, রাইট? তৃতীয় ক্লাস, ঠিক আছে? ওকে, গুগল অ্যাডের যেহেতু তৃতীয় ক্লাস, চলেন আমরা গুগল অ্যাডের মধ্যে আপনারা যে যেখানে আছেন তাদের এলাকায় কি বৃষ্টি হচ্ছে? আমার এখানে হচ্ছে, এখন অন্য জায়গায় বলতে পারি না। পুরো ঢাকাতেই মনে হয় বৃষ্টি হচ্ছে আজকে। বৃষ্টির কারণে আপনাদের আগের ক্লাসটা করাতে পারি নাই, আপনাদের ক্লাসে ঢুকতেও লেট হয়ে গেল, সবকিছু মিলে মানে ঝামেলা। প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সন্ধ্যা থেকে। ওকে, হাইড করে দিলাম। ক্রিয়েট ক্যাম্পেইন, ক্যাম্পেইন থেকে আমরা ওয়েবসাইট ট্রাফিক, কন্টিনিউ। দেন আজকে আমরা দেখবো হলো ভিডিও, ঠিক আছে? ভিডিও অ্যাডটা আমরা দেখবো। আমরা সার্চ দেখেছি, ডিসপ্লে দেখেছি, ডিমান্ড জেন, ডিসপ্লে, ভিডিও একই জিনিস, এখন এটা দেখাইনি। আর পারফরম্যান্সও একই জিনিস, তো এই তিনটা দেখলে বাকি দুইটা আর দেখতে হয় না আর কি। আর শপিং অ্যাডটা আমাদের, এটাও আপনার গুগল শপিং এর জন্য একই রকম, বাট এখানে ব্যাপারটা হয় আপনি আপনার যদি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওটার সাথে লিঙ্ক করে কাজটা করতে পারবেন। এখন যেহেতু বাংলাদেশ থেকে এটা পসিবল না, তো এটা আপনাদেরকে দেখানো হচ্ছে না আর কি। ভিডিওতে ক্লিক করলাম, কন্টিনিউ। এটা অটোমেটিক্যালি ডিমান্ড জেন চলে আসতেছে।
আচ্ছা, ভিডিও ক্যাম্পেইন থেকে আর আপগ্রেড হয়ে এটাকে এখন ডিমান্ড জেন হিসেবে নাম দেওয়া হয়েছে। প্রোডাক্ট ফিড অ্যাডভার্টাইজ প্রোডাক্ট ফ্রম মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট না, আমাদের প্রোডাক্ট ফিড নেই, এটা আমি অফ করে দিলাম। কনভার্সন নাকি ক্লিক, আমরা ক্লিকের জন্য দিচ্ছি। এখন আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে বাজেট অ্যান্ড ডেট, তো আমরা বাজেট দিয়ে দিলাম ডেইলি বাজেট, এবং ডেইলি বাজেট দিয়ে দিলাম ধরেন 40 এবং ডেট স্টার্ট ডেট you can perform tomorrow at least $50. Oh my god, তাহলে এখানে $100 দিয়ে দিন, ঠিক আছে, $100 বাজেট। এবং এখানে আছে আপনার ইনডেট, আমি দিচ্ছি না ইনডেটটা, কন্টিনিউয়াসলি এটা রান হবে। ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম বাংলাদেশ। ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম বেঙ্গলি, ইংলিশ, এই দুটাই। ডিভাইস অল এলিজিবল ডিভাইস কম্পিউটার ওয়ার্ল্ড সবকিছু কাজ করবে। শিডিউল অল ডে থার্ড পার্টি মেজারমেন্ট নট কিউআর লাগবে না। ওকে, গো টু অ্যাড গ্রুপ 1। অ্যাড গ্রুপ 1 নাম আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আপনাদের ব্যাচের নাম অনুযায়ী। 4 চ্যানেল গুগল চ্যানেল অল ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক সহ। লেট মি চুজ অল গুগল চ্যানেল, ইউজ করতে চাচ্ছি না। এটাও অনেকটা এরকম যে আমরা যেরকম ভাবে ফেসবুকের একটা অপশন দেই না আমরা প্লেসমেন্ট, যে আমরা কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিব নাকি আমি চুজ করব, মানে আমি ম্যানুয়াল প্লেসমেন্ট দিব। তো এখানে ঠিক একই রকম, লেট মি চুজ, এখানে ইউটিউব, ইউটিউব ফিড, ইউটিউব শর্ট, ডিসকভার, জিমেল, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক নাকি অল গুগল চ্যানেল, অল গুগল চ্যানেল দেওয়াটাই বেটার। দেন এখানে আছে অডিয়েন্স, এখানে আমাদেরকে একটা অডিয়েন্স সেট করে দিতে হবে। অ্যাড অ্যান্ড অডিয়েন্সে ক্লিক করলে দেখেন আমাদের অলরেডি কিছু অডিয়েন্স সেট করা আছে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব না, সেখানে ক্লিক করে দেখাই যে আমরা আগের অডিয়েন্স গুলো কিভাবে সেট করেছিলাম, ঠিক আছে। যদি দেখাই, এখানে আমরা একটু এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অডিয়েন্সের নেম দিতে পারছেন। দেখেন অডিয়েন্স নেম, কাস্টমার সেগমেন্টেশন, এখানেও আমরা একটা কাস্টমার সেগমেন্ট অ্যাড করেছি। ব্রাউজে গিয়ে এখান থেকে আপনি চাইলে কাস্টমার সেগমেন্ট, দেখেন নিউ সেগমেন্টে ক্লিক করলে আপনি এখান থেকে সেগমেন্ট তৈরি করতে পারবেন। তো সেগমেন্টের নাম দিলাম ডিএম 2500। তো এখানে আমরা গুগল সার্চ টার্ম দিয়ে আমরা যদি দেই ডিজিটাল মার্কেটিং ডিগ্রি কোর্স, এটা একটা টার্ম, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং কোর্স মানে এগুলোকে বলা হয় কিওয়ার্ড আর কি, কিওয়ার্ড গুলো আপনি এখানে দিতে পারবেন, দিয়ে দেবেন। দিয়ে জেন্ডার এখান থেকে এটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা আমি দিয়ে দিলাম সেভ। এগুলো আপনার কাস্টম সেগমেন্ট, ঠিক আছে, অথবা আপনার কোনো ডাটা থাকলে সেটা, আর না হলে আপনি এখান থেকে ইন্টারেস্ট দিতে পারেন, ইন্টারেস্ট ডিটেল ডেমোগ্রাফি, যেটা আমরা দিয়ে আসছিলাম। তো এখান থেকে আমরা আরো অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে এগুলোকে আমরা মাইনাসও করতে পারবো। দেখেন কিছু আছে ইন মার্কেট, কিছু আছে ইন মার্কেট আদার্স, কিছু আছে আবার আপনার ব্রাউজারে ক্লিক করে দেখতে পারবেন যে ইন মার্কেট, লাইভ ইভেন্ট, ডিটেল ডেমোগ্রাফিক এবং অ্যাফিনিটি, ঠিক আছে। এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস বাছাই করে একটা অডিয়েন্স, যেমন আপনি যদি এটা নিচে নিতে পারবেন, করতে পারবেন এখান থেকে। আমি যদি এখানে ক্লিক করি,
আমি এগুলো নিয়ে নিলাম। এরপর আছে এখানে ডেমোগ্রাফিক, জেন্ডার, এইজ, ঠিক আছে। এডিশনাল ডেমোগ্রাফিক এখানে দেখবে হাউস হোল্ডের ব্যাপারটা থাকবে। তো হাউস হোল্ড আমাদের দেশের জন্য অ্যাপ্লিকেবল। এখানে হাউস হোল্ড ইনকাম টার্গেটিং ইজ অনলি অ্যাভেলেবল ইন সিলেক্টেড কান্ট্রিজ, তো এটা আমাদের জন্য না। তো সেভ দিয়ে দিলাম। এই একইভাবে আমরা একটা নিউ অডিয়েন্স নিয়ে সেভ করতে পারি। তো ফেসবুকে যেরকম ভাবে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে সেভ করি, ঠিক একই রকম সেভ দিস অডিয়েন্স নাকি সেভ দিস অডিয়েন্স অ্যাজ এ কপি। তো আমরা অ্যাজ এ কপি দিব, নিউ অডিয়েন্স তৈরি হবে। তাহলে এটা সেভ, এর নাম হবে প্রতিশ্য এক, এর নামটা চেঞ্জ করতে হবে আর কি, কপি। তো এটার নামটা চেঞ্জ করে আপনাদের যেটা ব্যাচের নাম সেই ব্যাচের নামটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের অডিয়েন্স বানানো শেষ। Optimize targeting help you get more click within your budget. Google may find people beyond your selected audience. যদি আমি এটা দিয়ে দেই তাহলে এটা মিন করে হলো যে আমি যে অডিয়েন্সটা এখানে দিয়েছি, এই যে অডিয়েন্সটা দিয়েছি এটার সাথে যাদের কিছুটা মিল পাবে, দেখুন গুগল মে ফাইন্ড পিপল বিয়ন্ড ইউর সিলেক্টেড অডিয়েন্স, ঠিক আছে। আমার অডিয়েন্সের বাইরে গিয়েও গুগল আমার জন্য খুঁজে দিবে আমার বাজেটের মধ্যে। অনলি শো অ্যাজ পিপল উইদিন মাই এজ অ্যান্ড জেন্ডার স্পেসিফিকেশন, এটা আমি দিলাম না। তো অ্যাড, ঠিক আছে, ওকে। এখানে আর কোনো কিছু নেই। গো টু অ্যাড ওয়ান। এখন আমাদেরকে অ্যাডটা এখানে দিতে হবে। অ্যাড যেহেতু দিব, তো অ্যাডটা আমাদের দিতে হবে হলো একটা ভিডিও, ঠিক আছে। তো ভিডিও দেওয়ার আগে আমাদের সিঙ্গেল ইমেজ দিতে পারবো, ক্যামেরার ইমেজ দিতে পারবো, অথবা আমরা ভিডিও দিতে পারবো, ঠিক আছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আছেন আমার সাথে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, জি জি, শুনতে পাচ্ছি। ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে চলে যাব হলো অ্যাড নেম। ইউআরএল দিয়ে দিলাম একটা। ইউআরএল দিলাম একটা। দেন এখানে ভিডিও আমি চাইলে ইউটিউবের কোনো ভিডিও আমি এখানে কপি পেস্ট করতে পারবো, অথবা ভিডিও আমি অ্যাড করতে পারবো, অথবা ভিডিও ক্রিয়েট করতে পারবো। আমি অ্যাড করলে আমার ডিভাইস থেকে ভিডিও দিতে হবে, ঠিক আছে। আমি এখান থেকে ডিভাইস থেকে একটা ভিডিও দিলাম, এটা আপলোড থেকে দিতে পারবো যদি আমি আপলোড করতে চাই, অথবা অ্যাসেট লাইব্রেরি এখানে আছে সেখান থেকে দিচ্ছি।
ভার্টিক্যাল ভিডিও চাচ্ছি, তো আমরা চলে যাব ইউটিউবে। ইউটিউব থেকে আমরা চলে যাব ইউআই ল্যাবে। ভিডিওর লিঙ্কটা দেওয়ার চেষ্টা করতেছি আমি। দুইটা ভিডিও হয়ে গেল। আসসালামু আলাইকুম, আমি তৈবুর রহমান অপু ফ্রম সাভার। আমি গ্রাফিক ডিজাইন 2414 ব্যাচের স্টুডেন্ট এবং আমি গ্রাফিক ডিজাইন কোর্সটি নেই। এবং গ্রাফিক ডিজাইন এই অনলাইন ব্যাচের এই কোর্সটিতে সবচেয়ে এক্সাইটিং ব্যাপার যেটা ছিল ক্লাস অ্যাসাইনমেন্ট। শুরুতে ইট ওয়াজ সো চ্যালেঞ্জিং, বাট টিচারদের কন্টিনিউয়াস সাপোর্টের কারণে আমরা খুব সহজেই ফটোশপ এবং ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আমরা খুব সহজেই এগুলো শিখতে পারি। বিজনেস কার্ড থেকে শুরু করে ফ্লায়ার, ব্রোশার ডিজাইন, টি শার্ট ডিজাইন এবং আলফা চ্যানেল, লেয়ার মাস্কিং আরও নানা কিছুই আমরা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আলামিন সোহাগ। মাইক্রোসফট অফিসে দুর্বলতা কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, তো আমরা এখানে টোটাল 4টা ভিডিও নিয়ে নিলাম। এখানে আমি 5টা ভিডিও পর্যন্ত আপলোড করতে পারবো। তো অ্যাড লোগো, লোগো তো এখানে আছেই, আমরা জাস্ট অ্যাড করে দিব।
এখনো 5টা দেওয়া লাগবে, তো আমরা দিলাম 2টা দিলাম। ডেসক্রিপশন এগুলো দিয়ে দিচ্ছি আমরা টাইমটা কমানোর জন্য আর কি, হ্যাঁ, যেন কম টাইমে আমরা দিতে পারি আর কি। কোনটা পাস এই যেখানে আসবে এটা 50 হয়ে যাবে। বিজনেস নেম ইউআই সাইট লিঙ্কের ব্যবস্থা আপনাদেরকে আগেই বললাম, তারপর এটা একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনি যেহেতু আমরা 3টা কোর্সের কথা বললাম, ডিজিটাল মার্কেটিং, কপি করলাম। কপি করে জাস্ট এখানে আমরা সাইট লিঙ্কে বসাবো। অলরেডি অনেকগুলো সাইট লিঙ্ক আছে, সেগুলো আমরা অ্যাড করে দিচ্ছি। চলে আমরা আরো সাইট লিঙ্ক নিতে পারবো। নিউ সাইট লিঙ্ক ডেস্ক ডিজিটাল মার্কেটিং ইউআরএলটাকে দিয়ে দিই। এরকম ভাবে চাইলে আরো সাইট লিঙ্ক বানাতে, তো আমরা এটা একটাই বানাইলাম। ঠিক আছে, এবার 8টা সাইট লিঙ্ক আমরা অ্যাড করলাম। এরকম ভাবে এগুলো থাকবে আর কি সাইট লিঙ্ক। ঠিক আছে, যেসব জায়গায় ক্লিক করলো আমাদেরকে সেই নির্দিষ্ট ইউআরএল এ নিয়ে যাবে। এটা অ্যাপ্লাই দিয়ে দিলাম। তো আমাদের এখানে আর কোনো কিছু করার নেই। আমরা এখানে গো টু রিভিউতে ক্লিক করব। দেখেন আমরা এখন জাস্ট রিভিউ করার পরে সবকিছু ঠিক থাকলে আমরা এটা পাবলিশ করতে পারবো। এই যে পাবলিশ ক্যাম্পেইন দিলেই হয়ে যাবে, বাট এটা আমরা করতে পারতেছি না জাস্ট বিকজ অফ আমাদের পেমেন্ট গেটওয়েটা অ্যাড করা নেই। ঠিক আছে,
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন না সবাই পুরো ব্যাপারটা? যদি কারো কোনো ইস্যু থাকে, প্রবলেম থাকে, আমাকে এখন একটু বলেন, তাহলে আমি গুগল অ্যাডস নিয়ে আরো আপনাদের যে ইস্যুগুলো থাকবে সেগুলো সলভ করে দিব। আচ্ছা, যেহেতু আপনাদের কারো কোনো প্রবলেম নেই, তাহলে আমি যে কাজটা করতে পারি, আমাদের যেহেতু এই জায়গার টপিকটা শেষ হয়ে গেছে, আমাদের যেহেতু সময় বাকি আছে মোটামুটি অনেকটা, তো আমরা আগামী ক্লাসের যে টপিক আছে সেই টপিকটা কিছু আলোচনা করতে পারি, ঠিক আছে? হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল আর কি। জি ভাইয়া, আপনার ফেসবুক নিয়ে তো একটু সমস্যা আছে। পেজ হ্যাঁ হ্যাঁ, নিয়ে বলেন বলেন আপনার বলেন, যে কোনো সমস্যা বলেন, সমস্যা নেই। না, পেজের অ্যাক্সেস খুঁজে পাচ্ছি না, বুঝছেন? ওই যে আমি ওই নামে পোর্টফোলিও করছিলাম, তো অ্যাড রান হচ্ছিল না, যে ইরোড দেখাচ্ছিল। ভাবলাম যে এটা ডিলিট করে নতুন পোর্টফোলিও করব। এই ডিলিট করতে গিয়ে পেজটা অ্যাক্সেস চলে গেছে, তো এটা তো আর আনতেই পারতেছি না। আচ্ছা, তো এটা কেমনে কি করা যায়? কার কাছে অ্যাক্সেস আছে তাহলে? ওটা তো অ্যাক্সেস একজনের কাছে ছিল, অ্যাড রান করে দিতে আমার, কিন্তু তার কাছেও তো নাই। এইটা মনে করেন যে আমার কাছেও নাই, তার কাছেও নাই, এমনি পেজটা কারোর পড়ে কাছে আছে, না আমি থাকলে দেখতেছি। তো সেটা তো আর করা পসিবল হবে না ভাইয়া, একজনের কাছে তো আপনার থাকতে ওটা কি হবে। কোনোভাবে নিয়ে আসতে হবে না? না, আমি যতটুকু জানি একজনের কাছে থাকতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাক্সেস আনবেন কিভাবে? আপনার ওই যে ফেসবুকের সাপোর্ট সেন্টার আছে, ওদের সাথে কথা বললেও কি মানে ওদের সাথে পাওয়া কথা যাবে বললে না? হতে পারে, সেটা আপনি একটু তাহলে কথা বলে দেখতে পারেন, বুঝতে পারছেন? কিন্তু আমি ভাইয়া পেজ থেকে দেখতেছি এবং ঢুকতে পারছি, কিন্তু ওই যে আমার অ্যাক্সেস নাই। তুমি ফলো বাটন আছে, আমি ফলো করতে পারছি, ওই যে অ্যাক্সেসটাই নাই, আমি কিছুই করতে পারছি না। আপনি পেজে কোনো পোস্ট করতে পারতেছেন? না না, কিছু করতে পারতেছি না, শুধু মানে দেখতে আপনি পাচ্ছি। পেজ এমনিতে দেখতে পারতেছেন, বাট পেজে কোনো কিছু করতে পারতেছেন নাই তো? জি জি। আচ্ছা, আপনার পেজের নামটা কি? ইউআরএলটা দেন পেজের। ডিজিটাল ডিজিটাল ইশপ বিডি। খুঁজে মনে হয় না পাবো, আপনি একটু ইউআরএলটা দেন ভাইয়া। আচ্ছা, আমি একটু ইয়ার মেসেজে গুগল দিচ্ছি। মিটে দেন, হ্যাঁ। কি জানি বললেন নাম? ডিজিটাল ইশপ বিডি। ডিজিটাল ই শপ, এইটা ভাইয়া? বিডি না না, আমার লাঠির একটা আছে, বুঝছেন? লাঠি আপনি বিডি লিখে একটু সার্চ দেন, উপরে বিডি লিখে সার্চ, বড় হাতের বিডি দেন। পেজে দেন তো, পেজে আপনি এই যে ভাইয়া 2 নাম্বারটা, 2 নাম্বারটা। এটা? জি 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 জি।
প্রাইমারি কান্ট্রি রিজন লোকেটেড ফর পিপল হু ম্যাচ দিস পেজ। এখানে কোনো ইয়া দেখাচ্ছে না, মানুষ দেখাচ্ছে না। জি হ্যাঁ, এটা কে ইয়া করতেছে? যেমন আমি যদি কোনো একটা পেজে যাই, আমি যদি দেখাই, দাঁড়ান, এডু এক্সপ্রেসে গেলাম। হ্যাঁ, ওইটা তো আমার ক্লায়েন্ট। জি আমার ক্লায়েন্ট বাদে কোনো একটা পেজে যাই। হ্যাঁ, পিক্সেলস, এই এই পেজে যাই, অ্যাবাউটে যাব, পেজ ট্রান্সপারেন্সিতে যাচ্ছি। এই দেখেন, প্রাইমারি কান্ট্রি রিজন লোকেশন ফর পিপল হু ম্যানেজ দিস পেজ, বাংলাদেশি 6 জন। দ্যাট মিনস এটা শো আপনার ওই পেজে কোনো শোই করতেছে না। আচ্ছা, আমারটা তো বাংলাদেশ দেখাচ্ছে না। এখানে এক লেখা আসবে আপনার এখানে, কিন্তু আপনার এখানে এক লেখা আসতেছে না। আচ্ছা ভাইয়া, তাহলে ওটা কি আর মানে আমি আনতে পারবো না, না? আপাতত তো কোনো অপশন দেখতেছি না ভাই। তাহলে কি আর নতুন করে শুরু করবো? বুঝতে পারছেন ভাইয়া? জি জি বুঝছি। মানে আমার আবার নতুন করে টেস্ট করতে হবে, এটা এখন মানে না হওয়ার সম্ভাবনাই বেশি। আর কারো কোনো প্রবলেম? হুম, ওকে। তো আপনাদের কি অ্যাক্সেস দেওয়া হয়েছিল গুগলে? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনারা সবাই একবার তো ওখানে ইয়া দিয়েছিলেন, তো আপনারা সবাই ইন কল মেসেজে এখানে, হ্যাঁ, যে আমি যেরকম ভাবে আপনার ইয়া লিখে দিচ্ছি, ইমেলটা লিখে দিচ্ছি, আপনারা সবাই এইভাবে করে ইমেলটা লিখে দেন তো এখানে। আমি একজন একজন করে অ্যাক্সেস দিই, কারণ এটা একজন একজন করে অ্যাক্সেস দিতে হয়, একটু কাজ করে দেন। সবাই যার যার ইমেলটা লিখে দেন। ওদেরকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি এখনই।
সাইদি ভাইয়ের কাছে অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে গেছে। এরপরে দিলাম হলো সাইদি ভাইয়ের পরে দিচ্ছি হলো এলেক্স দুর্জয়। তারপরে আমি দিলাম আপনার এম এন মুন। আচ্ছা, জিমেলের পরে .com দিতে হয়। কমরুদ্দিন আপনাকে দিচ্ছি এখন, পেয়ে গেছেন। কমরুদ্দিনের পর আর কেউ আছেন এখানে? শেখ SAU27। এই জন্য কজনকে দেওয়া হয়েছে। এরপর আছে লিটন চন্দ্র সরকার ভাই, তারেক ভাই, শামসুল আরেফিন ভাই, তিনজন। আপনাদের সবাইকে অ্যাক্সেস দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসটা হবে হলো আপনার টপিক থাকবে আপনাদের ফাইবারের যে টপিক, সেই টপিকটা হলো আপনাদের মার্কেট প্লেস নিয়ে। তো মার্কেট প্লেস নিয়ে ইন ডিটেলস আপনাদের সেখানে কথা হবে, ওকে। তো আপনাদের যদি আজকে আরো কোনো কোশ্চেন থাকে, যেহেতু সময় আছে আমাদের মোটামুটি আরো প্রায় 20 মিনিটের মতো আমরা কথা বলতে পারবো যদি আপনারা চান, ঠিক আছে। বাট আমাদের টপিক শেষ হয়ে গেছে, যে আমাদের যে নির্ধারিত টপিক ছিল সেই টপিকের মধ্যে যা যা আলোচনা করার কথা ছিল সেগুলো শেষ। এখন আসেন, আমরা যদি কোনো প্রিভিয়াস ক্লাসের কোনো কোশ্চেন থাকে করতে পারেন, যে কোনো ক্লাসে, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, ভাইয়া, আমি আসলে জানতে চাচ্ছিলাম আমাদের আর কয়টা ক্লাস বাকি আছে? আগামীকাল একটা মানে আগামী দিন একটা ক্লাস আছে এবং তারপরে আছে আপনাদের এক্সাম। টোটাল ক্লাস দুইটা হতে পারে। আমরা মানে নেক্সট ক্লাসের পরে আমাদের এক্সাম, তাই তো? জি, নেক্সট ক্লাসের পরের যে ক্লাসটা হবে সেটা এক্সাম। আচ্ছা, মানে আমরা কোনো মানে টাইম পাবো না এক্সামের আগে? না, এক্সামের আগে ওরকম টাইম নেই। আর এক্সাম আমাদের অত কোনো হার্ড কোনো এক্সাম না, খুবই সহজ এক্সামই হবে। যেমন আমাদের নেক্সট ক্লাস হবে কবে? বুধবার, রাইট? জি বুধবারের পরে আমাদের ক্লাস হবে আবার হলো রবিবার। দ্যাট জি মিন্স 3 তারিখ, ঠিক আছে। 3 তারিখ আপনাদের এক্সাম।
তো রবি থেকে বুধবারে আপনি মোটামুটি প্রায় 4 দিনের একটা গ্যাপ পাচ্ছেন। তো আহ, আমাদের যে এক্সামের প্রিপারেশন 4 দিন মোর দেন এনাফ। ঠিক আছে, আমাদের যা থাকবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, এক্সামটা কিভাবে হবে, মানে কি টাইপের, কেমন টাইপের কোশ্চেন হবে? তাহলে এক্সাম নিয়ে আজকে একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। এক্সামটা হবে আপনাদের টোটাল মার্ক থাকবে 100। ঠিক আছে, এর মধ্যে আপনাদের 40 মার্ক থাকবে হলো আপনাদের কোশ্চেন, সেটা হতে পারে রিটেন প্লাস এমসিকিউ, দুটোই থাকতে পারে। এখানে থাকবে আপনাদের মার্ক 40, ইচ কোশ্চেনের জন্য মার্ক থাকবে আপনাদের 4। ঠিক আছে, আর তার পাশাপাশি আপনার থাকবে 20 মার্কের জন্য আপনাদের অ্যাটেন্ডেন্সের মার্ক। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স থেকে আসবে। আর বাকি যে 40 মার্ক থাকে সেটা হলো একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে করতে হবে। প্র্যাকটিক্যাল মিনস আপনাদের যে প্র্যাকটিক্যাল প্রজেক্টগুলো দেখানো হয়েছে, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউবের চ্যানেল ক্রিয়েশন, লিঙ্কডইন চ্যানেল ক্রিয়েশন, ফেসবুকের পেজ ক্রিয়েশন, তারপরে ফেসবুকের বিভিন্ন ক্যাম্পেইন আছে আমাদের। ঠিক আছে, মেসেজ ক্যাম্পেইন, তারপরে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ঠিক আছে, পোস্ট ক্যাম্পেইন, এরকমভাবে যে বিভিন্ন ক্যাম্পেইন আমাদের ছিল, সেলস ক্যাম্পেইন, লিড জেনারেশন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন হতে পারে। গুগলের আমরা ক্যাম্পেইন দেখলাম 3টা, গুগল অ্যাডস, এর মধ্যে আছে আপনার ডিসপ্লে অ্যাড, ডিমান্ড জেন, ভিডিও অ্যাড, পারফরমেন্স ম্যাক্স, সার্চ অ্যাড। এই যে যতগুলো প্র্যাকটিক্যাল প্রজেক্ট আমরা দেখলাম, এগুলো থেকে আপনাদের যে কোনো একটা প্র্যাকটিক্যাল করতে হবে। তো পরীক্ষা যেটা থাকবে সেটাই করতে হবে। এখানে মার্ক থাকবে 40। আর এটা কিভাবে করবেন, এটা কিভাবে করবেন সেই ব্যাপারটা যেদিন এক্সাম হবে সেদিন আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক আছে, তো এই ছিল টোটাল আপনাদের মার্ক। এখন আসেন কি কি আসতে পারে ভাইয়া আমি আরেকটা বলবো। কোশ্চেন ছিল হ্যাঁ, আমার। আমি আগে এই কোশ্চেন অ্যান্সারটা দিয়ে নিই আপু, শেষ হয়নি। জি 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 আচ্ছা, জি। তো এরপরে আপনাদের থাকবে হলো এই জিনিসগুলো কিসের মধ্যে থেকে থাকবে, আপনাদেরকে যদি একটু সাজেশন আকারে দেই। আপনাদের প্র্যাকটিক্যালের জন্য ফেসবুকের যে অ্যাড ক্যাম্পেইন গুলো আছে এগুলো একটু ভালো করে দেখবেন, 6-7টা ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে। আর গুগলের তিনটা অ্যাড ক্যাম্পেইন আমরা দেখলাম, তাই না, 3টা অবজেক্টিভ দিয়ে। ওই জায়গায় ছিল আপনার 7 থেকে 8টা অ্যাড ক্যাম্পেইন, এখানেও 3টা, এই প্রায় 10-11টা অ্যাড ক্যাম্পেইনের পার্সপেক্টিভ যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলেই আপনি প্র্যাকটিক্যাল নিয়ে আর কোনো চিন্তা নেই। এরপরে আছে আমাদের হলো থিওরি হলো আমরা যে থিওরি পড়াশোনাগুলো করেছি। ঠিক আছে, গুগলের জন্য হতে পারে, লিঙ্কডইনের জন্য হতে পারে, ফেসবুকের জন্য হতে পারে, এর মধ্যে থেকে আসবে, যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকেই থাকবে। তারপর আমাদের কিছু বিজনেসের থিওরি পার্ট ছিল, যেমন বিজনেসে কিছু টার্ম ছিল, বিজনেসে কিছু আমাদের অ্যাব্রিভিয়েশন ছিল। ঠিক আছে, তো এই সকল বিষয় নিয়ে আমাদের থিওরি পার্টটা থাকবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ আপু, নেক্সট কোশ্চেন। ভাইয়া আসলে আমার হচ্ছে ভার্সিটিতে এক্সাম চলতেছে, তো আমি যদি এইখানকার এক্সামটা অ্যাটেন্ড না করতে পারি তাহলে কি আমি পরে দিতে পারবো? এই এক্সামটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন, কারণ এই এক্সামে আমরা একটা পর্যাপ্ত পরিমাণে টাইম দিই। মনে করেন আজকে এক্সাম হলে আমরা মিনিমাম পরের দিন 10টা, 11টা, 12টা পর্যন্ত সময় দিই। তো যে কোনো একটা সময় আপনি আধা ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে আপনি এক্সামটা দিতে, বুঝতে পারছেন? তো আশা করি আপনি সেই টাইমটা ম্যানেজ করতে পারবেন। তারপর যদি আপনার এক্সামটা মিস হয়ে যায়, পরবর্তী ব্যাচের সাথে এক্সাম দিতে হবে, এর মাঝখানে আর কোনো সময় পাবেন না। আচ্ছা ভাইয়া, আচ্ছা, আর থ্যাংক কারো ইউ। কোনো কোশ্চেন? হ্যালো ভাইয়া। জি হ্যাঁ, বলুন। ভাইয়া আপনারা তো লাইফ টাইম সাপোর্টের কথা বলছিলেন, যে সাপোর্টটা একটু কম পাচ্ছি, হয়তো বা আপনি বিজি থাকেন, ফোন টোন দিলে পাওয়া যায় না, বা এসএমএস করলেও পাওয়া যায় না। তো একটু এইদিকে একটু খেয়াল রাখেন, আমরা তো সাপোর্টটা চাই আপনার কাছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এখন হয়তোবা আমাকে আপনি কি ইয়াতে ফোন দিয়েছিলেন কখনো?
ইউ11 হ্যাঁ ওই যে আমার অ্যাড এর সমস্যা হয়েছিল ওই দিন অবশ্যই যে একটু দেখাই দিছিলেন, তারপরে ওই দিন দেখিয়ে দিয়েছিলাম সেটা। কিন্তু ওইটা আর ঠিক করতে পারি নাই। পরে ওই যে পোর্টফোলিও ডিলিট করতে গিয়ে আমার পেজে ডিলিট হয়ে গেছে, যে অ্যাক্সেস তো আর আসতে হচ্ছে না, এটা আর পাবো না। পোর্টফোলিও কেন ডিলিট তো করতে? ওই যে অ্যাড ইরোর দেখাচ্ছে, তো ভাবলাম পোর্টফোলিও ডিলিট করে নতুন করে করি, আমি তো আর বুঝতে পারি নাই যে মানে সবই ডিলিট হয়ে যাবে। তো এটা ডিলিট করতে গিয়ে আমার পেজটাও ডিলিট হয়ে গেছে, অ্যাক্সেস হারিয়ে ফেলছি। তো যেটা দেখলেন আর কি, যে ডিজিটাল সব ভিডিও, ওইটা তো এখন আবার নতুন করে খুলতে হবে, এখন তার উপায় নাই। তো আমি বলতেছি পরবর্তীতে যেন একটু সাপোর্টটা পাই আপনার কাছে, এই ঠিক এলো আছে, কথা। চেষ্টা করব, আপনি আমাকে ইয়া করবেন, কল করবেন, ঠিক আছে? ওকে ভাই। ওকে, আর কিছু, আর কোনো কোশ্চেন? ভাইয়া শীটটা দিলেন না? অ্যাটেন্ডেন্স শিট? জি জি। হ্যাঁ দিয়েছি। ওকে ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আর আপনাদের ইয়াতে গ্রুপে শিটটা দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।